আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে মাটির পিএইচ মান 3-এর কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তো পিএইচ মানটা হচ্ছে কি, এটা একটা স্কেল যা কোনো মানে জলীয় দ্রবণের মধ্যে জলীয় দ্রবণের মধ্যে অম্লতা বা ক্ষারত্ব, এটা যে আমরা যে পরিমাপ করব, হ্যাঁ, এই পরিমাপের জন্য যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে যে পিএইচ। তো অম্লতা হচ্ছে যে মানে কি বলবো, যেই সব রাসায়নিক পদার্থ মানে যারা জলীয় দ্রবণে হচ্ছে H+ দান করে, হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে অম্ল বলি। মানে হচ্ছে তো এই যে মাটির যে পিএইচ মান, হ্যাঁ, পিএইচ মান যদি 3-এর কম হয়, তার মানে হচ্ছে মাটি হচ্ছে অত্যন্ত অম্লীয়। হ্যাঁ, তো এর পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। হ্যাঁ, আর মাটির অম্লতা যদি আরও সহজভাবে বলতে চাই, তাহলে মাটিতে যে হাইড্রোজেন, হ্যাঁ, এই হাইড্রোজেন আয়নের যে বেশি যদি হয়ে যায়, হ্যাঁ, সেটাকে বলা হয় অম্লীয়। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়? শিশুদের দাঁত উঠতে দেরি হয় হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তো ক্যালসিয়ামযুক্ত কিছু খাবার বলে দিচ্ছি, যে কিভাবে বুঝবেন যে এই খাবারগুলো খেলে শিশুর হচ্ছে ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ হবে। যেমন দুগ্ধজাত পণ্যের মধ্যে হচ্ছে দুধ, পনির বা দই, বা সবুজ শাকসবজির মধ্যে হচ্ছে পালং শাক, ব্রোকলি, এগুলা। মাছের মধ্যে হচ্ছে সালমন বা সার্ডাইন, এই মাছগুলো আসলে সচরাচর অনেকেই চিনতে পারে না। তাছাড়া আছে বাদাম, বীজ, মটরশুঁটি, ডাল, হ্যাঁ, কাঠবাদাম, মানে বাদামের মধ্যে হচ্ছে কাঠবাদাম, তিল অথবা চিয়া সিড, এরকম, মানে চিয়া যে বীজটা ওইটা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য সংরক্ষণে। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা বর্ণহীন তরল, মানে জৈব অ্যাসিড। এটা হচ্ছে ভিনেগার ব্যবহার করার জন্য প্রধানত ব্যবহার করা হয়। এটার মানে স্বাদটা হচ্ছে টক। হ্যাঁ, তো এটা প্লাস্টিক ব্যবহার ক্ষেত্রেও মানে ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে যে এটা মূলত যেটা ব্যবহার করা হয় যে জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে জন্মদিনের কেক ফুলানোর জন্য শেহতাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করলো। রাসায়নিক পদার্থটা কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা মানে এই যে সোডিয়াম কার্বনেটটা, এটা হচ্ছে খাদ্য, মানে হচ্ছে কি বলে, কেক ফুলানোর জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয়। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।